বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রান্না তোমাদের দেখাবো মরিচ কিচেনে। রান্নাটার নাম হলো আমের ক্ষীর। এই আমের ক্ষীরটা কী করে তৈরি করতে হয় তোমাদের করে দেখাচ্ছি। তোমরাও করে খেও, আর কেমন লাগো আমরা জানিও। এই কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি, আমুল দুধ 1 লিটার নিয়েছি। এটাকে একটু ইন্ডাকশানে গরম করে নেব, গরম করে একটু ঘন করে নেব, অল্প ঘন করে নেব। ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু আর আমন্ড। 150 গ্রাম চিনি নিয়েছি, আর 4টে হিমসাগর আম নিয়েছি। এই আমটা দিয়ে এই আমের ক্ষীরটা বানাবো। তোমরা দেখ, ঘন করে নিচ্ছি। ঘন করে নিয়ে ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই আমি কি করব। এই দুটো আমকে করে নেবো, মিক্সিতে পেস্ট করে নেবো। আর দুটো আম থেকে টুকরো টুকরো করে কেটে নেবো। আগে দুটো আম টুকরো করে কেটে নেব। কী করে কাটছি দেখে নেব। আমগুলো কিন্তু এই ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে আমগুলোকে টুকরো করে নিচ্ছি, আর ওদিকে দুধটা গরম হচ্ছে। একটা চামচ দিয়ে আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি। এই দেখো, পেস্ট করা হয়ে গেছে। আমের টুকরো তোমাদের দেখালাম। আর এখানে যে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, দুধের মধ্যে হাফ চিনিটা দিয়ে দিচ্ছি। আর হাফ চিনিটা কিন্তু এখন দেবো না, পরে দেবো। হাফ চিনিটা দিয়ে কী করি সেটাও তোমরা দেখো। এই হাফ চিনিটা দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিই। চিনিটা গলে এসছে। এবার ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে এই আমের যে মিক্সিতে পেস্ট করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দেবো। আমের পাল্পটা এবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই যে বাকি চিনিটা রয়েছে, এবার এর মধ্যে এটা চিনিটা দিয়ে দেবো। কেন দিলাম, আমের মধ্যে অনেক সময় টক থাকে, সেটা আমরা বুঝতে পারি না কোন আমে টক আছে কোন আছে মিষ্টি। সেই জন্যে আমের এই পাল্পের মধ্যে আমি এই চিনিটা দিয়ে একটু মিষ্টি করে দিচ্ছি, যাতে দুধে দিলে দুধটা না কেটে যায়। এই দুধটা গলে, চিনিটা গলে গেলে এই টুকরো করা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে চিনির রসে ফুটিয়ে নেব। চিনির মধ্যে দেখো চিনির রসে চিনিটা গলে গেছে। এইবার এই আমের টুকরোগুলো ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম।
ভালো করে এই চিনির রসের মধ্যে, চিনির মধ্যে, আমের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে ভালো করে কুক করে নিলাম। একটু ফোটানোর পরে তারপর দুধের মধ্যে আস্তে আস্তে আমরা দিয়ে দেবো, তাহলে আর দুধটা কাটবে না। গেল, দেখো এবার রসটা পুরো শুকিয়ে বিয়ে হয়ে গেছে, টেনে নিয়েছে, এবার ছিটকোতে আরম্ভ করেছে। এইবার এটাকে নামিয়ে দেবো। ইন্ডাকশানে দুধটা বসিয়ে দিয়েছি, এইবার আমি আমের পাল্পটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। চিনিটাও গলে গেছে, এই আমের পাল্পটা এবারে আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এই দুধের সঙ্গে এটা মেশাতে হবে। এতে দুধ কাটবে না, কেননা এটাও মিষ্টি, দুধটাও মিষ্টি, তাহলে আর দুধটা কেটে যাবে না। এবার আস্তে আস্তে এটা ঘন করতে হবে। কি সুন্দর কালার এসে গেছে। এবার এটা ঘন করতে হবে। দেখো এটা এবার ঘন হয়ে এসছে। এবারে এই ড্রাই ফ্রুটগুলো, আমন্ড আর কাজু বাদামগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো। এই আমন্ড আর কাজু বাদামগুলো ছড়িয়ে দিয়েছি। একটু ফুটে গেলে এবার এটাকে বন্ধ করে দেবো। আমার তৈরি হয়ে গেল আমের ক্ষীর। এটা ঠান্ডা হয়ে গেলে, এই যে ঘনটা দেখে নাও, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। বসে গেলে তোমরা বুঝতে পারবে এটা তালের ক্ষীর, এই আমের ক্ষীর কীরকম হয়েছে। এই দেখো ঘনটা দেখে নাও, এরকম নামাবে, তাহলে ঠান্ডা হলে এটা বসে যাবে। চলো বন্ধুরা, আমার আমের ক্ষীর তৈরি হয়ে গেল। তোমরা তো দেখে নিলে। আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তোমরা রান্নাটা করে খেয়েও ফিরবে, আর কেমন লাগে সেটা আমাকে অতি অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম।